আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতুহু। দেশ এবং প্রবাসে যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন সবাইকে জানাই আমার পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। সুপ্রিয় দর্শক শ্রোতা, আপনারা জানেন যে ইতিমধ্যে ঢাকা শহর থেকে শুরু করে সারা বাংলাদেশের গুরুত্বপূর্ণ বিভিন্ন জায়গায় আগুন লাগার ঘটনা কিন্তু আমরা দেখতে পাচ্ছি। কিন্তু এই আগুন কেন লাগছে, কী কারণে লাগছে? এটা কি একেবারে বিনা কারণে আগুন লাগতে পারে একটা জায়গায়, একটা গুরুত্বপূর্ণ জায়গায়? কারণ ছাড়া তো আসলে কোনো কিছুই আমরা দেখি না। এই আগুন লাগার ঘটনাকে কেন্দ্র করে আবার বিভিন্ন লোক আমরা দেখতে পাচ্ছি, এই আগুন লাগার ঘটনাকে কেন্দ্র করে বিভিন্ন সমাজে, বিভিন্ন জায়গায়, বিভিন্ন চায়ের দোকানে কিন্তু এই আগুন লাগাকে কেন্দ্র করে সরকারের সমালোচনা করছে এবং কিছু লোক এই খুশি হচ্ছে। এর কারণটা কি? আগুন লেগেছে, হাজার হাজার টাকার অর্থ সম্পদ নষ্ট হয়েছে, ঢাকা শহরের গুরুত্বপূর্ণ স্থানে আগুন লেগেছে, এটা নিয়ে আবার মানুষ খুশি হচ্ছে। এর কারণটা কি? খুশি হওয়ার কারণটা কি? এখন এই বিষয়গুলো সরকার কিন্তু কঠোরভাবে তদন্ত করা উচিত। যেই তদন্তের মাধ্যমে সঠিক তথ্য যদি উঠে আসে, সবাই যদি বুঝতে পারে যে এই কারণে আগুন লাগতেছে, তাহলে দেখবেন যে আগুন লাগাটা কমে গিয়েছে। এখন আগুন একটা জায়গায় লাগতে পারে, হয়তোবা যে কোনো দুর্ঘটনা, শর্ট সার্কিট থেকে হোক, অন্য কোনো কারণে হোক লাগতে পারে। তো এখানে খুশি হওয়ার তো কিছু নেই। তো খুশিটাকে কারা হচ্ছে, কেন হচ্ছে? আসলে মূলত যারা এই সরকারকে ব্যর্থ সরকার হিসেবে পরিচিতি দেওয়ার জন্য এই সমালোচনাগুলো করছে এবং খুশি হচ্ছে। তা আমি মনে করি, যদি সরকার সঠিকভাবে তদন্ত করে যদি এই দোষীদের যদি বাইর করতে পারে এবং তাদেরকে বিচারের আওতায় আনতে পারে, তাহলে দেখবেন যে আগুন লাগা অটোমেটিক কমে গেছে। এই দেশে সরকার পতনের পর বিভিন্নভাবে ষড়যন্ত্রকারীরা ষড়যন্ত্র করার চেষ্টা করেছে, একে একে কিন্তু ব্যর্থ হয়েছে। সেই চিন্ময় দাসকে নিয়ে আপনারা দেখেছেন, অনেক কিছু এই বাংলাদেশে ঘটে গিয়েছে। চিন্ময় দাস যখন গ্রেপ্তার হয়েছে তখন কিন্তু সব ঠান্ডা হয়ে গিয়েছে। এখন কিন্তু আর এই চিন্ময় দাসকে নিয়ে কোনো বিশ্ব রাজনীতিতে, দেশের রাজনীতিতে কোনো কথা নেই, কোনো বক্তব্য নেই কারো। তা এরকম প্রত্যেকটা বিষয় কিছু কিছু জায়গায় আমরা দেখেছি, ছোটোখাটো যে সমস্ত রাজনৈতিক দল যারা কোনো দিন রাস্তায় নামার সাহস পায় নাই, তারা এখন রাস্তায় নেমে তারা আন্দোলন করতেছে, রাস্তা বন্ধ করে আন্দোলন করতেছে, সরকারের সমালোচনা করতেছে। আর পুলিশ কি করবে? ব্যর্থ পুলিশ, কঠোর হতে পারছে না। কঠোর হলে পুলিশের বিরুদ্ধে আবার সমালোচনা আসতেছে, সরকারের বিরুদ্ধে সমালোচনা আসতেছে। এখন এখান থেকে পরিত্রাণ পাওয়ার একমাত্রই রাস্তা, সেটি হলো নির্বাচন। এই ফেব্রুয়ারি মাসে যদি কোনোভাবে জাতীয় নির্বাচন যদি সরকার দিতে পারে, তাহলে সরকার সফল। আর যদি নির্বাচন দিতে যদি কোনো কায়দায় ব্যর্থ হয়, তাহলে সরকার ব্যর্থ। আর নির্বাচনটা হয়ে গেলেই দেখবেন সব কিছু আস্তে আস্তে ঠিক হয়ে যাচ্ছে। তখন আর এরকম বিশৃঙ্খলা, আগুন লাগা, এই আন্দোলন, ছোটোখাটো বিষয় নিয়ে রাস্তা অবরোধ, এগুলো কিন্তু আর থাকবে না। তাই দর্শক, ভিডিওটি আর আমি বড় করতে চাচ্ছি না। ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে, তাহলে আপনাদের কাছে অনুরোধ থাকবে, ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করবেন, লাইক করবেন এবং আপনাদের মতামত আপনারা কমেন্ট বক্সে জানিয়ে দেবেন। দর্শক, ভালো থাকবেন, সুস্থ থাকবেন।